আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক। আপনারা হয়তো হেডলাইন্স দেখেই বুঝে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি হবে। আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে মেধাবীরা ঝরে যায় কিন্তু পড়ুয়ারা টিকে যায়। এই বিষয়ে আপনারা পুরো বক্তব্যটা শুনবেন, শুনে তারপর আপনাদের মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন আশা করি। তো আমার জীবনে আমি অনেক মেধাবী শিক্ষার্থী দেখেছি, শেষ পর্যন্ত টিকতে পারেনি, জীবনে কিচ্ছু করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু অনেক পড়ুয়া শিক্ষার্থী দেখেছি যারা তুলনামূলক মেধা কম থাকা সত্ত্বেও জীবনে অনেক কিছু করতে পেরেছেন। যেমন ক্লাসে রোল নাম্বার 1, 2, 3 প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হওয়া খুব সহজ, এবং স্কুল জীবনে এটা সাধারণত মেধাবীরাই হয়। যে সমস্ত শিক্ষার্থীরা প্রাকৃতিকভাবে অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত একটা মেধা পেয়েছেন তারাই কিন্তু স্কুল জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার যোগ্যতা রাখে। অধিকতর কম পড়াশোনা করেও প্রথম দ্বিতীয় হওয়া যায়, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া আসলে মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে শিক্ষা জীবনের পুরোটা জীবন লেগে থাকা এবং টিকে থাকা। এই লেগে থাকা এবং টিকে থাকার জন্য অবশ্যই একটা শিক্ষার্থীকে পড়ুয়া হতে হবে। মেধা প্রয়োজন আছে, কিন্তু সেই মেধা থাকা সত্ত্বেও যদি কোনো শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা না করে সে যদি পড়ুয়া না হয়, শেষ পর্যন্ত তার মেধা থাকবে না এবং এই মেধা কোনো কাজেই আসবে না। আপনি নিশ্চিত থাকেন, কোনো কাজেই আসবে না। অপরদিকে তুলনামূলক কম মেধা বা মেধাহীন কিছুটা আছে, কলে বলে স্কুল জীবন পার করে আসছে, কলেজ জীবন পার করে আসছে, কিন্তু সে পড়ুয়া ছিল, সে কখনো পড়া থামায়নি। দিন দিন তার পড়ার সময় সে নিজে বৃদ্ধি করেছে। স্কুলে যে পরিমাণ পড়েছে কলেজে তার থেকে আরেকটু বেশি পড়াশোনা করছে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে আরেকটু বেশি পড়াশোনা করছে, ইউনিভার্সিটি শেষ করে তার চাকরি প্রত্যাশা যেই লাইফটা, যে সময়টা, সেই সময়টাতে সে আরও বেশি পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে। এই রকম পড়ুয়া ব্যক্তিরাই, এরকম পড়ুয়া স্টুডেন্টরাই শেষ পর্যন্ত সফল হয়, টিকে থাকে। এবং মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সে না পড়ার কারণে একটা সময় না পড়তে পড়তে তার পড়ার প্রতি এমন অনীহা চলে আসে, তার আর পড়তে ভালো লাগে না, সে অন্যদিকে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করে। তার জীবনের গতিপথ এমনিতেই পাল্টে যায়, কারণ পড়ার প্রতি তার কোনো মনোযোগ থাকে না। সেজন্যই আমি বলবো, মেধা নয়, আপনার শিক্ষার্থীকে পড়ুয়া বানান শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য। অনেক মেধাবী, আমার মতো অনেক মেধাবী শেষ জীবনে কিছুই করতে পারেনি, সফল হয়নি। যেটা তার টার্গেট ছিল ক্লাস 1-এ, ক্লাস 5-এ, ক্লাস 10 পর্যন্ত একটা স্বপ্ন ছিল বড় কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হতে পারেনি। কারণ কি? এই আমি শেষ পর্যন্ত কিছুই হতে পারিনি। কারণ কি? পড়ুয়া ছিলাম না বলে। এই জন্যই প্রিয় অভিভাবক এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার কথাগুলি শুনতেছেন, তারা অবশ্যই আপনাদের বাচ্চাদের, আপনাদের শিক্ষার্থীদের অবশ্যই পড়ুয়া হিসেবে গড়ে তুলবেন, পড়ুয়া বানাবেন। শুধু মেধা থাকলেই চলবে না, সেই মেধাকে বিকশিত করার জন্য পড়ার কোনো বিকল্প নেই। এই জন্যই এই হেডলাইন্সটা আজকে দিয়েছি যে মেধাবীরা ঝরে যায় কিন্তু পড়ুয়ারা শেষ পর্যন্ত টিকে থাকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন, এবং ভিডিওটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মনে হলে অন্য অভিভাবককে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা একটা শেয়ার দিয়ে অবশ্যই আপনারা একটু অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।